প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, মার্চের 27 তারিখ। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজ শুক্রবার সকাল 8:30 আমি হযরত শাহপরান গেট হইতে বরজান টি গার্ডেনের খাদিম টি গার্ডেন হয়ে বরজান টি গার্ডেনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, লাইক কমেন্ট করতে থাকুন, বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। টি গার্ডেনের সকালের যে মধুর যে স্মৃতিগুলো, এগুলা আপনারা উপভোগ করতে থাকুন, সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। খাদিম চৌমুনি হয়ে বরজান টি গার্ডেনে কীভাবে যেতে হয়, গন্তব্যটা যাত্রাপথে আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করুন এবং বেশি করে সাবস্ক্রাইব করুন এবং লাইভ শেয়ার করুন। মার্চের 27 তারিখ, সামনে বৈশাখ মাস, বর্ষাকাল এবং বৃষ্টির কারণে এই চা গাছগুলা অনেক সুন্দর করে দৃষ্টিনন্দনভাবে ফুটে উঠতেছে। আমার ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, সবাই দেখতে থাকুন। ভয়ঙ্কর রাস্তা দেখলে মনে হচ্ছে অতি ভয়ঙ্কর, কিন্তু আসলে অতি সহজ সরল একটি রোড এবং স্বাভাবিক চলাচলের জন্য। এই রোডে যে কেউ আসতে পারে, যাতায়াত করতে পারে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এখানকার লোকজন সবাই এই যে রাস্তার মধ্যে একটি বাঁধাকপি খেয়ে বা কারা ফেলে গেছে, আমাদের ড্রাইভার মুকিত আহমদ, উনি বললেন এই গাড়িতে উঠে রাখতে, ওনার কোনো কাজে আসবে বা যারা ফেলে গেছে তাদেরকে পৌঁছাবে এই বাঁধাকপিটি। হয়তোবা ওনার রিজেক্ট ছিল, তাই উনি পেয়েছেন। আপনারা সবাই দেখুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাইডে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দুদিকেই দুইটি পাহাড়, মাউন্ট, এর মাঝখান দিয়ে বরজান টি গার্ডেনের রাস্তাটা গিয়েছে। বরজান টি বাগান এবং সাহেব বাজার এবং দারা বাজার, গোয়েনঘাট, রাতারগুলের সাথে সংযুক্ত এই রাস্তাটি। যে কেউ সহজে এয়ারপোর্টের সাথে যোগাযোগ এই রাস্তায় দিয়ে করতে পারবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন, উপস্থাপনে হয়তোবা ভুল থাকতে পারে। সহযোগিতা করবেন পাশে থেকে সবাই। গাড়ির নাম্বার কত তোমার?
আমরা যে সিএনজিতে যাচ্ছি, সিএনজিটা খুবই দারুণ, চমৎকার। যিনি আমাকে নিয়ে যাচ্ছেন আমার গন্তব্যস্থলে, ওনার নাম হচ্ছে মুকিত আহমদ, দারাবাজার ওনার বাড়ি। উনি এই রাস্তার নিয়মিত একজন চালক, পরিবহন চালক, খুবই সম্মানী ব্যক্তি। নিচে আমি ওনার নাম্বার দিয়ে দিব, আপনারা যে কেউ আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনাকে নিয়ে যেতে পারেন। খুবই সামাজিকপূর্ণ এবং দারুণ ব্যক্তিত্বের মানুষ উনি। যে কাউকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত, সার্বক্ষণিক। আপনাদেরকে দেখাচ্ছি উনি কিভাবে চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান। দুটি পাহাড়ের মধ্য দিয়ে, গভীর পাহাড়ের মধ্য দিয়ে রাস্তাটা চলে গিয়েছে। আপনারা দেখতে থাকুন, লাইক কমেন্ট করতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, এবং শেয়ার করে দিবেন এই চ্যানেলটিকে, যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করতে থাকুন টি গার্ডেনের সকালের এই দৃশ্যগুলা। বৃষ্টিকালীন সময়ে কিন্তু অনেক সুন্দর করে আকাশে রোদ উঠেছে। আমার গন্তব্যস্থলের দিকে এগুচ্ছি, গাড়ির চাকা ঘুরতেছে, আমার গন্তব্যের নিকটে চলে আসতেছি। রাস্তার কি বেহাল দশা! দীর্ঘদিন যাবত এই রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় আছে। বাগান কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি, ওই রাস্তাটা যাতে দ্রুততম সময়ের ভিতরে রাস্তাটা যাতে যাতায়াতপূর্ণ হয়। এই হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান। আপনারা যে কেউ আসতে পারেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে সঞ্জীব SD ইস্ট সিলেট। চায়ের বাগানের, টি গার্ডেনের, রেইন ফরেস্ট, মনোরম দৃশ্য। দুটি পাতা একটি কুড়ির দেশ, এই সিলেট শহরের 360 আলিয়ার পূর্ণভূমিতে আমরা জন্মগ্রহণ করে অনেক গর্বিত। যাও না। এই যে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে গন্তব্যস্থলে যাওয়ার পথে একজন চাচা তার হাতের রোপণ করা কিছু কাঁচা সবজি
যেগুলা নিয়ে উনি বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এগুলা বিক্রির জন্য। কাঁধে ভার নিয়ে উনি বিক্রি করবেন, অনেক কষ্ট করবেন উনি। আল্লাহ তার মনের ইচ্ছা পূর্ণ করুক। হ্যাঁ দেখো পাওয়া সম্ভব হইব নি। এই আমরা বরজান টি গার্ডেনে চলে আসলাম।